হ্যালো বন্ধুরা, তো আমি আমার বাপের বাড়ি থেকে ভিডিওটা শুরু করলাম। তো বসে আছি বাপের বাড়িতে সবার সঙ্গে। তো খেয়ে দিয়ে তারপর বাড়ি গিয়ে কথা হবে। তো চলো খেয়ে নিই। তো এই যে সবাই বসে আছে খাবে। এই যে ভাতের হাঁড়ি নিয়ে চলে এসছে থালা, আর ডিমের ঝোল। এই যে ডিমের ঝোল আর ভাত করেছে, আর কিছু করেনি, কারণ সবাই হসপিটালে যাবে, অনেকে শপিং করতে হবে ওর জন্য। তো দেখতে পাচ্ছ কতটা তরকারি। হ্যাঁ, ডিমের তো 10টা ডিম দিয়ে এদিকে ভাত বাড়ছে, সবাই বসেও পড়ছে আস্তে আস্তে সবাই খেতে। তো দুপুর হয়ে গেছে, আমার ছেলেকে নিয়ে আমি বসে পড়েছি খাওয়াতে। তো আমি খাইয়ে দিচ্ছি ওকে, তার সঙ্গে সঙ্গে আমিও খেয়ে নিচ্ছি। দুজনে মিলে একসঙ্গে খেয়ে দিয়ে বাড়ি যাব, গিয়ে আবার বাপের বাড়ি আসতে হবে, একটু নার্সিংহোমে যাবো, আর ওরা শপিং করতে হবে, জামা কাপড় কিনতে যাবে। তো চলো তাড়াতাড়ি করে খেয়ে দিই, সঙ্গে থাকো। তো খেয়ে দিয়ে উঠে পড়লাম, সবাই চিৎকার করছে, আমি বললাম বাড়ি চলে যাচ্ছি, তো পরে আসবো। তো আমি বাইরে বেরিয়ে গেলাম বাড়ি যাওয়ার জন্য, আমি আর আমার ছেলে। তো বাড়ি যে চান করতো, বাড়িতে পৌঁছে গেছি। গরম লাগছে আজকে, কালকে যা বৃষ্টি হয়েছে আজকে আবার গরম পড়েছে। তো চান করে আসি, তো চান করে চলে এসেছি আমি। তো এখন চান করে আবার বাপের বাড়ি যাবো, ফোন করেছিল দিদি। তো চলো রেডি হয়ে গেছি, বাপের বাড়ির জন্য বেরিয়ে যাই। তো বেরিয়ে গেছি বাপের বাড়ির জন্য। তো এইদিকে আমার ছেলে সামনে আগে আগে যাচ্ছে, ওই দেখো দিদি সামনে দাঁড়িয়ে আছে, ওই যে গল্প করছে। তো আমি পৌঁছে গেছি, যে বাপের বাড়ি এসে রেডি হয়ে গেছি, দিদিকে দেখতে যাবো ওর জন্য। আমি আর আমার মা আর আমার ছেলে যাব, তিনজনে, আর কেউ বাড়িতে নেই। তো চলো বেরিয়ে কথা হচ্ছে। তো রাস্তায় বেরিয়ে গেলাম, আমি আর আমার মা তিনজনে বেরিয়ে গেলাম দিদিকে দেখার জন্য, নার্সিংহোমে যাচ্ছি। তো ওকে কালকে ছুটি দেবে, এখন আর ছুটি দেবে না আজকে। তো বাজারে পৌঁছে গেছি। তো চলো পরে কথা হচ্ছে আবার পৌঁছে। তো সঙ্গে থাকো। তো নার্সিংহোমে পৌঁছে গেছি আমার দিদিকে দেখার জন্য। ওপরে যাচ্ছে, আমার দিদি 3তলায় আছে। তো ভেতরটা ভালো করে দেখাতে পারছি না, কারণ নার্সরাও যদি বকে, যদি আমি ক্যামেরা অন করছি, ওর জন্য। এই যে আমার দিদি ফোনে কথা বলছে আমার জায়ের সঙ্গে। তো চলো বাড়ি যেয়ে কথা হচ্ছে। তো বাড়ি চলে এসেছি, এসে চা বসিয়ে দিয়েছি। তোমার দাদা ভাইও চলে এসেছে, চাটা আমার হয়ে গেছে। তো ঘরে নিয়ে চলে আসলাম চা, মুড়ি আর বিস্কুট। তো এইদিকে আমার দেওর আমাকে ডাকলো, মাছ ধরে নিয়ে এসছে, রুই মাছের বাচ্চা। তো তোমার দাদাভাইকে জিজ্ঞেস করছিলাম খাবে, তোমার দাদাভাই হাসছে আমাকে দেখে, আবার আমি দেখাচ্ছি ক্যামেরায়। তো আমি চলে আসলাম মাছটা রেখে চা খেতে। তো তোমার দাদাভাইকে বললাম তুমি একবারও গেলে না দিদিকে দেখতে, ওরও তো জ্বর এসছে, যবে দিদি হসপিটালে ভর্তি সেদিন দিয়েই জ্বর এসছে। তো আগের থেকে আমি বললাম দিদির শরীরটা ভালো আছে, জিজ্ঞেস করছিল তোমার দাদাভাই। তো চলো তাড়াতাড়ি করে চাটা খেয়ে নিই, আমার সঙ্গে থাকো। চা খাওয়া হয়ে গেছে। তো খেয়ে দিয়ে উঠে দেখো ছেলের কাছ থেকে ফোন নিয়ে নিয়েছি, ছেলে কি করছে। ছেলে তো আমি বকে ছাড়িয়ে দিলাম, তারপরেও চেপে ধরে আছে, ওর বাবাকে যেতে দেবে না। তোর বাবা বেরিয়ে গেলে তো আমি একটু বাপের বাড়ি যাবো। তো আমি বাপের বাড়ি চলে এসেছি। এই যে জামা বার করে করে আমার মেয়ে দেখাচ্ছে, এই যে এইটা পুচকের জামা, এগুলো সব দেখো ভালোই লাগছে দেখতে, আমার তো খুব ভালো লাগছে। আমি যেতে পারিনি, সেই সকাল, মানে সকাল কেন বলছি, দুপুর 1টার সময় খেয়ে দিয়ে গেছে, আর এখন রাত 8:30 বাজে, এখন এসছে, এসে আমাকে ফোন করলো যে দেখে যায় জামা প্যান্ট। আমি আবার ওর জন্য আমার বাপের বাড়ি আসলাম দেখতে। তো এই দেখো সবাই বসে আছে, এই যে সবাই গেছিলো শপিং করতে, শুধু আমি আর আমার মা বাদে আমার দিদিকে দেখতে গেছিলাম, আমি আর আমার মা। এই যে পুচকেগুলো জামাগুলো ভালোই হয়েছে, এবছর একটু বড় হয়েছে। তো ওটা আমার মেয়ের জামা। তো অনেক শপিং করেছে, আমি এবছর কোনো শপিং টপিং করিনি, পয়সা করি একটু অসুবিধা ওর জন্য। তো চলো পরে। আমি বাড়ি চলে এসেছি, এসে শুনছি যে একটা ঝামেলা হয়েছে, ওর জন্য তোমার দাদা ভাইয়ের মাথাটা একটু বিগড়ে আছে। আমি বলছি টেনশন করো না, সব কিছু ঠিক হয়ে যাবে। তো কদিন আগে একজনের সঙ্গে মারপিট হয়েছিল তোমার দাদা ভাইয়ের, ওর জন্য একটু সমস্যা হয়েছে। তো আমাকে এসে বললো, আমি বাপের বাড়ি দিয়ে এসে শুনছি, আমারও খুব খারাপ লাগছে, আমি কি বলবো এখানে। আমি বললাম চিন্তা করো না, কিছু হবে না। তো আর কি বলবো আমি। তো আমাকে কি বললো, আমি একটা কথা বললো, আমি হেসে দিয়েছি। তো আমি আর কি বলবো, আমি বেশি পণ্ডিত হয়ে গেছে। তো আমাকে বলছে তুমি চিন্তা করো না। তো আমি বললাম ঠিক আছে, একটা চড় মেরে দিলো আমাকে, আবার একটুখানি জড়িয়ে ধরলো আমাকে কাছে টেনে। তো তোমরা দেখতে পাচ্ছ তোমার দাদা ভাইয়ের কেমন কাশি হয়েছে, এত ঠান্ডা লাগিয়েছে, জ্বর এসছে। আমি আবার একটুখানি বাম দিয়ে দিলাম নাকে আর গলায়, কপালে। তো ভালো করে বামটা রোলে দিচ্ছি, তো বাম দিলে একটু কাশিটা কম। তাহলে
বোকা সোজা, আমি বোকা সোজা, আমি চালাক সোজা, সে তো দেখতেই পাচ্ছি। তুমি ওরকমই করো, আমি কিছু বলতে পারি নিজেরা পণ্ডিতগিরি করো সুদীর জন্য। কোনো কথা বললে তোমার দাদাভাই শুনবে না, ওই জন্য আমি একটু ভেঙে দিচ্ছি। আমার মাথাটা গরম হয়ে গেল আমার কথা শুনলে। তো আমি তোমার দাদাভাইয়ের হাতটা সরিয়ে দিচ্ছি, আমি একটু বসবো ওর কাছে, যে তো আমাকে বসতে দেবে না বলে হাতটা সরাচ্ছে না। তো আমি জোর জবরদস্তি ঢুকে বসে পড়েছি। তো আমি ওর কপালে হাত দিচ্ছি যে জ্বর এসছে নাকি। তো আমি আবার একটা হাম দিয়ে দিলাম, ওকে কিস করে দিলাম। তো আমি বলছি এরকম করছো কেন তুমি? তো আমি ওকে চেপে জড়িয়ে ধরলাম। দেখো লাল হয়ে গেল কি জায়গাটা, লাল। তো আমাকে নিচে রেখে আসবে, তো আমি মশারিটা নিয়ে দিলাম। আমি বললাম শুয়ে পড়ো, তাহলে আমিও ওপরে চলে এসেছি। তো আমি বলছি একটু আমাকে আদর করো, তো ও করবে না। ও ওর কাছে আসলে জানো তো ও কেমন করে। তো এই দেখো তো ওকে আমি যতই বলি আমার কাছে আসতে, ও আসতে চায় না। আমি ওকে ওরকম করেই জোর জবরদস্তি করেই আমি ভিডিও করি, আর ওকে আমি বলি আমার কাছে আসতে। তো ও এমনিতেও আমার কাছে আসে না। তো আমি জোর করে একটা কিস করেছি, তো আমার দিকে তাকিয়ে আছে কীভাবে দেখো। আমার কিছু যায় আসে না। আমি বলেছি দেখো তুমি রাগ করলে আমার কিছু যায় আসে না, আমি তোমার থেকে দূরে থাকতে। দেখো ঘুমাইনি কিন্তু নাটক মারছে। এদিকে তাকাও। তো আমাকে সরিয়ে দিচ্ছিল, আমি আবার তোমার দাদাভাইয়ের গায়ের উপরে উঠে শুয়ে আছি। তো আমি বলছি যে তোমার শরীরটা মানে আবার জ্বর এসছে হঠাৎ, কি একটুখানি উঠে শুয়েছি তোমার দাদাভাইয়ের গায়ের উপরে, দেখো আমাকে ঠেলে ঠেলে বারবার সরিয়ে দিচ্ছে। তো আমি বলছি সরবো না। তো আমি কথা বলছি যে একটুখানি কথা বলো বা আমার কাছে আসো। ও তো আসবে না, ক্যামেরা অন হয়েছে বলে, তার জন্য। তো দেখো হাসছে কিছু বললেই, তো শুধু হাসে ওরকম। আর আমাকে শুধু মারতে পারে ধরে, আর কিছুই না। দেখো আমি শুয়ে আছি বলে কাত হয়ে সরে গেল, দেখেছো? তো আমি তাও পেছন চাচ্ছি না, ওকে জড়িয়ে ধরে বসে আছি। তো আমার গলাটা টিপে ধরছে, মুখটা সরিয়ে দিচ্ছে। তো তাও আমি সরছি না, ও যাই করুক। আমি চাই আমি সরবো না, তুমি আমার কাছে এসে শোক, নাহলে আমি সরবো না। তো ও মুখ টুক বেঁকে দিচ্ছে, দেখো ওই দেখো মুখটা সরিয়ে রেখেছে। আমি ভেবেছি কিস করবো, ওর জন্য মুখটা সরিয়ে রেখেছে। তো আমি আবার ভয় দেখাচ্ছি ওকে চোখ দিয়ে। তো ওরকমই করে। তো ওর ঘুম পেয়েছে, মানে শরীরটা ভালো না, আমি ওর পেছনে লাগছি, এর জন্য আরও রেগে যাচ্ছে। ওর তো রাগ করা ছাড়া আর কোনো কাজ নেই, ওর জন্য তো হাতটা বারবার সরিয়ে দিচ্ছে। আর আমি কিছু বললে দাঁত কেলাচ্ছে। তো ওকে আমি বললাম যে আমার সঙ্গে ভিডিও করো ভালোভাবে, আমাকে জড়িয়ে ধরে। তো ও বারবার সরিয়ে দিচ্ছে আমার হাতটা, তো আমাকে ঠেলে সরিয়ে দিচ্ছে, আমি সরছি না। তো আমি আবার ওর কাছে গিয়ে যাচ্ছি, ওর ঠোঁটটা টিপে ধরেছি, ওর গালটা ধরছি আমি যে আমার কাছে আসো। তো আসবে না বলে আমি আবার গলাটা টানছি, ও আবার রেগে যাচ্ছে। তো আমি গলাটা যত আমি আগিয়ে যাচ্ছি ও তত দেখো দূরে সরে যাচ্ছে। আমি চুলটা ধরে টেনেছি, তাও আসছে না, আমার হাতে চেপে ধরেছে। তো আমার লাগছে, আমি বলছি যে আমার লাগছে, ও চেপে ধরেছে। তারপর আমি তো সোনার পাত্রী না, আমি তো ঠিকই ওর কাছে যাবই, ও যাই করুক। তো ওর কাছে আমি সরে গেলাম। তোর মাথাটা আমি বলছি উঁচু করো উঁচু করো, ও করছে না কিছুতেই। দেখো দেখো ওর কাছে যে শুয়েছি, তারপরে ও ওরকম করছে, হাসছে। ও শুধু হাসা ছাড়া আর কোনো কাজ করে। তো আমি জোরে চেপে ধরেছি আমার কাছে, যে আমার কাছে এসেই শোও। তো আমি বললাম ঠিক আছে, আমি আর তোমার পেছনে লাগছে না। তো চুপচাপ শুচ্ছে। আমি আবার কপালে একটা কিস করে দিলাম। তো আমার এই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট করে দিয়ে তোমরা সবাই